এই জিনিসটা কি? এটা যে কেকে ব্যবহার করছেন, বার্থডে কেক যেটা তৈরি হয়, এই যে রংটা, এই রংটা কোথা থেকে আনছেন? এটা এটা কোথায় রং? আর এটা কি জিনিস? এই যে কেমিক্যালটা কি? এটা কিসের জেলি? লেখা আছে জেলি। এখানে কি বার্থডে কেক তৈরি হয়? এখানে কারিগর কোথায়? বাইরে থেকে ছুটিতে আছে। নেন ওগুলা, নেন বাকিগুলা, নেন সবগুলা নেন। আপনি স্যার আর কেউ নেই? আছে, 20 লোক আছে বলছে। ওইদিকে ফ্যাক্টরি যারা লোক, ওদের ডাকবেন। এই যে এটাই আমাকে একটু বলেন তো, এই যে এই জিনিসটা কি? এটা যে কেকে ব্যবহার করছেন, বার্থডে কেক যেটা তৈরি হয়, এই যে রংটা, এই রংটা কোথা থেকে আনছেন? এটা বলেন, এটা কোথায় রং? আর এটা কিসের ফ্লেভার? এটা ফ্লেভার না স্যার, এটা তেল। কি তেল? সয়াবিন তেল। তাই? সয়াবিন তেল তো মনে হচ্ছে না আমার, এটা গন্ধ দেখেন তো। আর এটা কি জিনিস? এই যে কেমিক্যালটা কি? এটা স্যার জেলি। কিসের জেলি? ওই যে ইসে লেখা আছে জেলি? কোথায় লেখা আছে? জেলির বোতল আছে তো, কোথায়? ওই যে ইসে। আর এই যে বিভিন্ন কালারের ছোট ছোট বলের মতো, এগুলো কি? এগুলো কোথায় ব্যবহার করা হয়? এগুলো কেকের উপরে দিয়ে ডেকোরেশন করে। এগুলো কি খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়া যাবে স্যার এগুলো। কিভাবে? লেখা তো নেই। ফুড গ্রেডেড বা আপনার খাদ্য উপকরণ, এগুলো কিছুই লেখা নেই। এগুলো খাওয়া যাবে, আমি নিজে খাই দেখাই দিলাম। আপনি খাচ্ছেন? জানি না তো, ওখানে খাই দেখাইলাম। খাই দেখালেন? কিভাবে খেলেন আপনি? এগুলো কি? এগুলো মুরগির কাইটা আর কি কিছু এক্সট্রা আছে এগুলো। তো কেক, মুরগি, কাঁচা মাংস, ফাস্টফুড এখানে ফ্রিজে রাখবেন কেন একসাথে? ফাস্টফুডের সাথে ভিতরে মুরগি। এগুলো নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, নিয়ে আসো। এই ছেলে, তুমি নিয়ে আসো, বের করো, এখানে বের করো, 1 বাই 1 বের করো, নামাও, নামাই সাজাও এগুলো। সব খুলে দেখান। ফুড ফ্লেভার, এটা কারিগর কে? এটা মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ শেষ। এগুলা কাটতে পারে। এগুলা কে ময়দার খামিতে দেন সব? লাঞ্চ থেকে তো মিস্ত্রি আসলে বলতে পারবে স্যার। আপনি জানেন না? স্যার আমি তো শোরুমে থাকি, শুধু শোরুমের। তো ডাক দেন, এখানে কে আছে ডাক দেন, খুলে ফেলে। এই স্টাফ কোটা খোলো। ভাই 2 মিনিট লেগে এদিকে আসেন। ওইদিকে কাজ করছেন কে? এই মুরব্বি, এই যে কাজটা স্টপ রাখেন, এদিকে একটু কাজ, এদিকে কাজ করেন একটু। কাজ বন্ধ রেখে এটা খুলেন তো, এটা মুখ খুলেন। এগুলো কি পাউডার? লাল কালারের এগুলো কি? ওটা ঢেলে দেন, ওখানে ঢালেন তো। ওটা ভালো, এটা দেখি এটার নাম কি? কি নাম এটার? চেরি কনফার্ম। গুড। এটাই চেরি। এটা কি এই প্যাকেটে আসছে না? এই প্যাকেট এটাতেই? অন্য কোনো আর প্যাকেট আছে এটার? হ্যাঁ, এগুলো কি ব্যবহার করে এগুলা? এই মুরব্বি, এটা জানেন নাকি? এগুলো কি আপনি জানেন না? কে জানে? আপনি এখানে কথা বলবে কি আপনি? স্যার আমি তো কথা বলবো, আমি তো শোরুমের লোক স্যার। শোরুম আর এটা একই না? না, শোরুমে জিনিসের জায়গা আমরা তো ট্যাক্স ছিলাম। তাহলে কথা বলবে কে? এই যে পাউডার মাউডার এগুলো কি সেটা তো জানি না। তাড়াতাড়ি বলেন, নইলে আমরা সিলগালা করে চলে যাবো, এত সময় দিব না। কি আছে? একদমই তো মানতে আপনারা দিবেন 600 কে 1 টাকা না, না দাও দরকার না, মালিক 1 টাকা দেয়। এগুলো আজকের তো মনে হয়, এগুলো আজকের তৈরিটা কি এগুলো? স্যার এই যে মেট্রো তো বানাইছে, মনে তো হয় না, ধরে দেখে যাচ্ছে মনে হয় পোতানো। টোস্ট বানাইছে স্যার, টোস্ট বিস্কিট, কিন্তু কালো কালো এগুলো কি?
এই যে কালো কালো এগুলো কি? এই যে বুঝছে এভাবে হবে? এভাবে তো হবে না। বেকারি, এত বড় বেকারি এভাবে চালাতে পারবেন না। এরপরে কেমিক্যাল রং এগুলা ব্যবহার করতেছেন, এই প্রসিকিউশন লিখে পেলো 50,000 টাকা জরিমানা করলো আপনাকে, ওটা পরিশোধ করেন। অপরাধ অনেক গুরুতর, অনেক ধরনের অপরাধ আছে এখানে। বিভিন্ন ওই যে ওখানে বার্থডে কেক করছেন টেক্সটাইলের রং দিয়ে, বিভিন্ন রং দিচ্ছেন, এখানে বিভিন্ন রং আছে, কেমিক্যাল আছে, মেয়াদ উত্তীর্ণ। এই যে রং দেওয়া কি কতগুলো ব্যবহার করতেছেন, এগুলো কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নেই। ওখানে টেক্সটাইলের রং পেয়েছি, ওই যে বার্থডে কেক যেখানে আবার তৈরি করছে ওখানে। তাহলে তো জরিমানা আরো বেশি। তাহলে আপনি দিয়ে দেন। কম হয়েছে জরিমানা। জরিমানা না দিতে হলে সিলগালা হইলে স্যার এখন কিছু করার নাই। সময় নেই তো, তাড়াতাড়ি করো। আমি টাকা হাজার স্যার ক্যাশ না দিতে হলে ওই আপনার কাছে দোকান গুছান। আমি বলি স্যার আপনার জরিমানা শুধুমাত্র দিতে হবে। রং ব্যবহারের জন্য 2 লক্ষ 2 লক্ষ টাকা ফাইন করা যায়। এখন স্যার আপনাকে সতর্ক করে যেটা ফাইন করেছে, দয়া করে এটা দ্রুত পরিশোধ করেন। আর যদি দেরি করেন সেক্ষেত্রে আমরা সিলগালা করে যাব, তখন জরিমানা কিন্তু রিভাইজ হবে। যা দ্রুত রিভাইজ হবে মানে দ্রুত বাড়বে। decision নেন, আপনার 5 মিনিট সময়। এটা হচ্ছে রং দেওয়া এবং কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা পেঁপে। পেঁপে তো নরমালি কালার হয় না, কিন্তু এটা আপনারা রং দিয়েছেন, এই রং দেওয়া এবং কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা পেঁপে। নো প্রবলেম, আপনি এটা তৈরি করেন নাই, কিন্তু যেখান থেকে কিনে নিয়ে আসছেন সেখানে যে এটা কতদিন পর্যন্ত খাওয়া যাবে, কি কি কেমিক্যাল দিয়ে এটা রং দেওয়া হয়েছে, কি কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য লাগবে। সেই তথ্য ছাড়া কোনো কিছু খাবারে আপনি মিলাতে পারবেন না, বুঝতে পেরেছেন? এছাড়াও আপনার ফ্যাক্টরির পরিবেশ খুব বেশি পরিচ্ছন্ন নয়। আমরা এখানে দেখলাম আরো পরিচ্ছন্ন করা সম্ভব, কিন্তু আপনারা অপরিচ্ছন্ন অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন করছেন। এইগুলি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 42, 43 এবং 45 ধারায় আমলযোগ্য অপরাধ। আপনার ওই যে বড় ইয়ে রয়ে গেছে, ওই যে বার্থডে কেকে টেক্সটাইলের রং কেন আপনি? ও স্যার, আরেকটা হচ্ছে টেক্সটাইল ডাই, ওখানে মানে কোনো ডিক্লারেশন নাই, ওই রং আপনারা মানুষকে খাওয়াই দিচ্ছেন নিজের সঙ্গে মিলিয়ে। আরো একটা আছে, আপনারা যে পেটিস বানান, সেখানে যে মুরগির মাংস থাকে, তো রান্না করা মুরগির মাংস, ম্যারিনেট করা মুরগির মাংস এবং কাঁচা মুরগির মাংস সব এক ফ্রিজে রাখছেন একসঙ্গে, এটা রাখা যাবে না। তাহলে 42, 43, 45 এই ধারাগুলি আমলযোগ্য অপরাধ। তো এই ধারার সর্বোচ্চ জরিমানা আছে হলো আপনার 4.5 লক্ষ টাকা। এখন 4.5 লক্ষ টাকা আপনাকে ফাইন আমরা করছি না, স্যার ডিক্লেয়ার করেছে 50,000 টাকা, এবং পাশাপাশি আমরা যে নির্দেশনাগুলি দিব, সে নির্দিষ্ট সময় টাইম ফ্রেম দিব আমরা, এর মধ্যে যদি আপনি মানতে না পারেন এর পরবর্তী ভিডিওতে এসে আমরা এই প্রতিষ্ঠান বন্ধ করব। বুঝতে পেরেছেন? জরিমানা পরিশোধ করেন, আর আমি আপনাকে লিখে দিচ্ছি কি কি এই করতে হবে।